यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিন যারা অমর কথা ইউটিউবে এবং ফেসবুকে হাজার হাজার প্রোগ্রামকে ফলো করে চলেছেন, সেই সব বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, সজ্জন বৃন্দ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ দ্বাদশী তিথি, ত্রয়োদশী শুরু হয়ে গেছে, কিন্তু 12টার পরে ত্রয়োদশী, কালকের আবার শিবরাত্রি চতুর্দশী। গোস্বামী মতে পরাহে আছে কি সেরকম? গোস্বামী মতে কিন্তু পরাহে, অর্থাৎ কালকের শিবরাত্রি সাধারণত লোকেরা করবে, যেহেতু কালকের চতুর্দশী 12টার পরে শুরু হবে, কিন্তু পরশুদিন যেহেতু আবার শিবরাত্রি থাকবে 12টা-1টা পর্যন্ত, সেই জন্য আমরা পরশুদিন শিবরাত্রি ব্রত করব। এটা একটা বিশেষ জানানো হলো। আর আমাদের বিশেষ করে সীমা কীর্ণাহার থেকে প্রোগ্রাম দেখে আমাকে অনুরোধ করছে, গুরুদেব এলাহাবাদ কুম্ভ মেলা সম্পর্কে যদি একটু বলেন। কারণ কালকে দাউজির প্রকরণে দাউজির মন্দিরে গিয়ে দাউজিকে বহুদিন পরে দর্শন করে খুব আনন্দ করে এসেছি। দাউজির কৃপা প্রার্থনা করে ওখান থেকে চলে এলাম। কুম্ভ মেলা একটা বিষয় বলি, শুনুন। ভারতের ঋষিরা আমাদের জীবনের বিভিন্ন ছন্দকে তৈরি করেছেন, আর সেই ছন্দ তার সঙ্গে মিশে আছে বিশ্ব প্রকৃতির সমস্ত কিছু। যেমন যেমন গ্রহ, নক্ষত্র, নবদুর্গা, দশমহাবিদ্যা, ষোড়শ মাতৃকা, সপ্ত নিম্নলোক, সপ্ত ঊর্ধ্বলোক, ঋষিলোক, তপলোক, জনলোক, মহরলোক, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, ডাকিনী, শাকিনী, যোগিনী, প্রত্যেকটা সব কিছু কিন্তু একদম সূত্রে মণি গণাইব। গীতার 7ম অধ্যায়ে ভগবান বলছেন, যেমন সুতোতে মণি বা মুক্ত যখন গ্রথিত হয়, মানে গাঁথা হয়, তো গ্রথিত হলে কি হয়? দেখতে ভালো লাগে। যদি ছিঁড়ে গুঁড়ে এখানে পড়ে যায়, আমরা পার্কে বসে আছি, যদি ছিঁড়ে গুঁড়ে পড়ে যায় তাহলে ভালো লাগবে না কোনোটাই। কিন্তু যখন ওটা সূত্রে গ্রথিত হয় তখন খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। মণি, মুক্তা, হীরা আদি যা কিছু গ্রথিত হলে, এ হাতে আংটিটা সুন্দর করে সাজানো, ঘাসে পড়ে গেলে এখন খুঁজেও পাবো না। হীরা একটা পড়ে আছে, ওই হীরাটা যদি পড়ে যায়, এইরকম প্রত্যেকের মনে রাখতে হবে, সূত্রে মণি গণাইব। আমরা সব কিন্তু ভগবানের করুণার সূত্রেতে গ্রথিত হয়ে আছি। ভগবান রসঘন মোহন মূর্তি, তার করুণার সূত্রে গাথা অনন্ত জীবনীবহ। সে কীট পতঙ্গ, যক্ষ, রক্ষ, কিন্নর থেকে সবাই, কাউকে বাদ নেই। এখন যে যেমন তপস্যা করে সে তেমন ফল পায়, কর্ম অনুযায়ী ফল তো হয়, আর তপস্যা করলে আর একটু অনেক বেশি পাওয়া যায়। যে যত কঠোর তপস্যা করে, সাধনা করে, মন্ত্রশক্তি একে প্রয়োগ করে, তার তত সহন শক্তি বাড়ে, উদারতা বাড়ে, প্রসন্নতা বাড়ে, অদ্ভুত ধরনের জীবনের ধৈর্য শক্তি বাড়ে। অদ্ভুত অদ্ভুত ঘটনা, কত কথা মনে পড়ে প্রতিদিনের জীবনের কথা। সব কথা বলতে গেলে অনেক সমস্যা, তো সমস্যাগুলো করে লাভ নেই। আপনাদেরকেই বলি, কারণ আপনারা আমার প্রিয়জন। যাদের সম্পর্কে বলবো তারা বলে, মহারাজ আমাকেও ছাড়ছে না, তো সেই জন্য বলবো না। তো কুম্ভ মেলা সম্পর্কে বলি। কুম্ভ মেলা কখন হয়? অর্থাৎ এই যে কুম্ভ রাশি, মানে কুম্ভ মেলা ভালো করে মনে রাখবেন, যখন দেখা যায় যে রবি ধনু রাশি থেকে মকর কুম্ভ বলা হয়, মকর কুম্ভ, মকর রাশিতে যখন সূর্য প্রবেশ করে, মকর রাশিতে সূর্য যখনই প্রবেশ করল
তখনই কিন্তু যদি সেখানে বৃহস্পতির অবস্থান হয় বা বৃহস্পতি সূর্যকে দেখে বা সূর্যের দৃষ্টি রবির উপরে পড়ে, মানে তিনটে গ্রহের মিলন যখন হয়, কথাগুলো মনে রাখবেন। চন্দ্র হচ্ছে মনের কারক, সূর্য হচ্ছে আত্মকারক গ্রহ। বুদ্ধিতে ঢুকবে কথাগুলো, জিজ্ঞেস করলে বলবে এখন সব কি মনে থাকে। সূর্য হচ্ছে আত্মকারক গ্রহ, আত্মার কারক, মানে আপনি আত্মাতে কত সবল তার পরিচয় হচ্ছে আপনার সূর্য। সূর্য ভালো না হলে মানবের আদর্শ, চরিত্র, সুনাম, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা। কালকের আমাদের প্রফেসর সাহেবের বাড়ি গেছিলাম, তো তার বৌমার হাতে দেখলাম রবি খারাপ। এত ভালো মেয়ে, পড়াশুনো, MA, AA, PhD, মানে ইত্যাদি অনেক কিছু করেছে, কিন্তু আমি বললাম তোমার রবি ভালো না, এই জন্য তুমি চাকরি পাওনি। ওনার ওই যে প্রফেসর যিনি, তিনি কিন্তু আমাদের কলেজেরই ফিলোসফির প্রফেসর ছিলেন। সে এত ব্রিলিয়েন্ট মেয়ে, আমি বললাম তোমার চাকরি হয়নি এবং তুমি অনেক কিছু করেও সুনাম পাও না, মাঙ্গলিক দোষ আছে, विवाहित तो जीवन शांति पावे ना। बोली महाराज जी सच बात है, हमारे पिता माता ने देखा नहीं, मित्र है ये सब, हमारा ससुराल वालों के साथ बाप का और सबका मित्रता था, तो मुझे शादी करा दिया। तो शादी तो हो गई, लेकिन क्या करें आप, सारी अशांति मुझे झेलना पड़ रहा है, मैं आपके पास आना चाहती हूँ। अरे ठीक है, बेटे को लेकर आ जाए। प्रश्न হচ্ছে কি, এই যে চন্দ্র হচ্ছে মন, আর রবি হচ্ছে আত্মা, আর বৃহস্পতি হচ্ছে অমৃত বা গুরু। বৃহস্পতি হচ্ছে গুরু। তাহলে আত্মা, মন আর গুরু তিনটে যখন একত্রিত হয়ে যায়, তার সঙ্গে যদি সৌন্দর্য মানে শুক্রের দৃষ্টি পড়ে যায়, যেমন এবছর বলা হচ্ছে যে 145 বছর পরে এরকম একটা যোগ পড়েছে, কিন্তু কোনো জ্যোতিষীকে ব্যাখ্যা করতে শুনেছেন যে কী যোগ পড়লো 145 বছর পরে? 12 বছর পরে কুম্ভ হয়, সে তো সবাই জানে, কিন্তু 145 বছর পরে কী যোগ পড়লো? তার মানে এখানে বৃহস্পতি, চন্দ্র, সূর্য, তার সঙ্গে সঙ্গে শুক্রের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে, যার জন্য দেখা যায় যে এটা একটা এমনই অমৃত কুম্ভ, যে এই স্নানেতে অনেক অমৃত ছন্দ তৈরি হয়। কালকের কুম্ভ মেলা শেষ হয়ে যাবে, যেহেতু কালকে শিবরাত্রি, আর সেই কুম্ভ মেলার শেষ লগ্নে বসে আমি কুম্ভ মেলা সম্পর্কে ব্যাখ্যা করছি। তাহলে মনে রাখবেন, মকর রাশিতে যখন সূর্য প্রবেশ করে, অর্থাৎ ধনু রাশি থেকে, মানে পৌষ মাস যেদিন শেষ হয়, 14ই পৌষ বা 15ই পৌষ, যে পৌষ মাস শেষ হয়, সেই দিন মকর সংক্রান্তি, তার মানে সংক্রান্তি হয়। সেই সংক্রান্তি যোগে সূর্যের প্রবেশ হলো, গঙ্গা সাগরে মেলা হয়। কুম্ভ মেলা হোক বা না হোক, গঙ্গা সাগর কিন্তু ওই দিনে মকর সংক্রান্তিতে মকর বাহিনী গঙ্গা, মকর বাহিনী গঙ্গা কিন্তু ওই গঙ্গা সাগরের সমুদ্র সৈকতে গিয়ে মিলেছিল। সেই জন্য মকর সংক্রান্তি বা এই পৌষ সংক্রান্তিতে আমরা দেখতে পাই এই অদ্ভুত প্রকরণ, এবং সেই জন্য প্রতি বছর গঙ্গা সাগরে মকর সংক্রান্তিতে বিরাট মেলা হয়। তার মধ্যে কুম্ভ মেলা 12 বছর পরে আমাদের প্রয়াগ তীর্থরাজ প্রয়াগে বিরাট কুম্ভ মেলা হয়। এবার 145 বছর পরে আরও সব ভালো গ্রহের যোগে এত সুন্দর একটা যোগ পড়েছে। এখন দেখুন একটা কথা বলি, হ্যাঁ, আমরা একটা কথাটা শুনতে ভালো লাগবে তো, বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই রাজনীতির লিডারগুলো একদিকে পাগল আর একদিকে ছাগল, দুটোই গুণ ওদের আছে, পাগলও বটে ছাগলও বটে। ছাগলের মতো ভ্যাবা করছে, অদ্ভুত বলছে এই, হ্যাঁ, যেমন মমতা ব্যানার্জি বলছে গঙ্গাকে শ্রদ্ধা করি, কিন্তু এ কি, এই অপবিত্র 65 কোটি লোক যেখানে স্নান করছে, সেখানে কিছু প্রবলেম হবে না? আপনাদের একটা কথা বলি, যারা বৈষ্ণব ধর্ম মানেন, সনাতন ধর্মকে মানেন, এই যেদিন রাধাকুণ্ড স্নান পড়ে, রাধাকুণ্ডের জল দেখেছেন তো, সেদিনকে কি হয়ে যায়? তাতে তো লোক চান করে। ওরে শালা মূর্খ কুত্তার বাচ্চা,
তো রাধাকুণ্ডে যত লোক স্নান করে, কয়েক লক্ষ লোক স্নান করে, রাত 12টায় স্নান করে, জলগুলো ঘোলা হয়ে, কালো হয়ে, মোটা হয়ে একটা বিশ্রী রূপ নেয়, কিন্তু তবু তো লোক তাতে স্নান করে। করে তো কারোর ঘা প্যাঁচড়া হয় না, কেউ তো মরে যায় না, কেউ তো কঠিন রোগ ব্যাধি হয় না, কারোর পেট খারাপ হয় না। এই কুম্ভ মেলায় যে এত কোটি লোক স্নান করেছে, 65 কোটি, ভারতের অর্ধেকের মানে হিন্দুর 3 ভাগ হিন্দু তো স্নান করেছে। আরও অনেকে ইচ্ছে করে মানে যেতে পেরে উঠিনি, নানান কারণে ভয় পেয়ে পিছিয়ে গেছে। এটা বাস্তব ঘটনা। কিন্তু প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে, এই চুপচাপ, এই আওয়াজ নেই কর, এই আওয়াজ নেই কর। তো এই যে কুম্ভ মেলাতে যে আমরা কুম্ভ মেলার কথা বলছি, তাহলে কুম্ভ মেলা তো স্রোতস্বিনী, ওই যমুনা এবং গঙ্গা নিরন্তর বয়ে চলেছে, সে জল কি দাঁড়িয়ে আছে? সেই দলকে বলছে নোংরা, গুমুতে চান করছে। এগুলো না, এইগুলো গুমুত খাওয়া শুয়োর। ধর্মকে যারা এই ধরনের নিন্দা করে, গুমুতে স্নান করছে, নোংরা জলে স্নান করছে, অমুক তমুক, এসব যারা বলে তারা হচ্ছে গুমুত খাওয়া শুয়োর। এই শুয়োরগুলোর মুখে এইগুলো শোভা পায়। সেই জন্য কুম্ভ হচ্ছে মহাপবিত্র স্থল। সেখানকার জল চলায়মান, বহমান। কখনো ওখানে জল দাঁড়িয়ে আছে দেখেছেন? ত্রিবেণী সঙ্গমে তো আমিও কতবার চান করেছি। তো ওখানে কি জল দাঁড়িয়ে আছে? আরে রাধাকুণ্ডের জল তো দাঁড়িয়েই আছে, একটা পুকুরের মতো। সেখানে লক্ষ লক্ষ লোক চান করে। মানসী গঙ্গা, একটু মগজে রাখুন, মানসী গঙ্গা গোবর্ধনে, সেখানে ওই যখন গুরু পূর্ণিমাতে লক্ষ লক্ষ লোক স্নান করে, লক্ষ লক্ষ, তার হিসেব নেই, বোধহয় কোটি ছাড়িয়ে যায়। 3 দিন 5 দিন ধরে পরিক্রমা চলে। তো সেই যে বিরাট পরিক্রমা, গুরু পূর্ণিমা পর্যন্ত, মুড়িয়া পূর্ণিমা বলে, তো একাদশীর আগের থেকে শুরু হয় আর মুড়িয়া পূর্ণিমা পর্যন্ত এই যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক স্নান করে, তাতে কি হয়? ওই মানসী গঙ্গার জল পুরো ঘোলা টোলা হয়ে, আর এমন জল হয়ে যায় যে কোটি কোটি মাছ মরে। মাছ আমরা দেখেছি, সব ম্যাথরদের দিয়ে ব্রজবাসীরা ছোঁয় না, প্রচুর ম্যাথর লাগিয়ে নৌকোয় তুলে তুলে ওই দূরে জমির মাঝখানে জঙ্গলের মধ্যে গাড্ডা করতে, জঙ্গলের মধ্যে গাড্ডা করে মাছগুলোকে পুঁতে দিচ্ছে। এত মাছ, বিরাট বিরাট মাছ, কত মাছ, শত শত কুইন্টল মাছ সব পুঁতে দিচ্ছে। কেউ খায় না, মাছগুলো এইরকম হালাচ্ছে, মানে জল দূষিত হয়ে গেছে। মানুষ চান করছে, কাপড় ধুচ্ছে, সারা কেউ 3 বার 4 বার করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে, কেউ 100 কিলোমিটার হেঁটেছে, কেউ 150, কেউ 27 কিলোমিটার, কেউ 56 কিলোমিটার, মানে 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড 4, এরকম মানে কোটির উপরে লোক স্নান করে, যার ফলে জল ওই রকম ঘোলা হয়ে যায়। কিন্তু সেই জলে তো স্নান করে কেউ মরেছে আজও পর্যন্ত? আমরাও তো স্নান করেছি। সারা পৃথিবীর রাজনীতি করে ধুরন্ধর শুয়োরের বাচ্চা, যারা ধর্মকে জানে না, বোঝে না, ধর্মের বিশেষত্বকে অনুভব করে না, তারা ধর্মের নামে এমন কুৎসা গায়। কটা লোক চান করে মরেছে? এত শিল্পীরা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বড় বড় ক্যাটরিনা কাপ থেকে, অক্ষয় কুমার থেকে, অমুক তমুক থেকে, দুনিয়ার কত লোক, সবাই তো চান করেছে। তা কটা লোক কলেরা হয়ে মরেছে না, কটা লোকের চর্মরোগ হয়েছে না, কটা লোকের মহামারী হয়েছে? তারা পাষণ্ড পৃথিবীতে তোরা মর, তোদের মরলে কপালে গুও জুটবে না। শুয়োরের তবু গু খেতে জোটে, তোদের তাও জুটবে না। পাপী জীব কুম্ভ মেলার বৈশিষ্ট্য জানে না, ধর্মের বৈশিষ্ট্য জানে না, যে কীভাবে গ্রহযোগ যখন পড়ে না, তখন সব অশুভ প্রভাবকে নষ্ট করে দেয়। গ্রহ যখন অনুকূল হয়, একটা লোকের জীবনে অনেক অশুভ প্রভাব চলতে পারে, কিন্তু চলते चलते बार-बार बोल रहे, समझ में नहीं आ रहा है? बात नहीं करना, यार बात नहीं करना, खेलो। पहली बात ये है, प्रथम कथा एटी जे আমরা যখন ভালো গ্রহ যোগ আসে তখন আর জীবনে কোনো অসুবিধা হয় না। ভালো গ্রহের যোগ না এলে তখনই নানান রকম জটিলতা আসে। তেমনি ভালো গ্রহ যখন কুম্ভ মেলায় তার শুভ দৃষ্টি পড়েছে, সেখানে গেলে কারো কোনো অমঙ্গল হবেই না। মনে রাখবেন, কোনো দিন অমঙ্গল হতে পারে না, কোনো বিপদ হতে পারে না, কোনো কিছু হতে পারে না। বলে এই যে লোকগুলো মরে গেল,
বলে মরে গেল ওরাও তো মুক্তি পেয়ে গেল। কি হয়েছে, মরে গেছে, তা মরবে না? তুমি বাঁচিয়ে রাখতে পারো? তোমার বাপ 14 পুরুষ কজন বেঁচে আছে? আমার মাও মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমরা 5 ভাই ছিলাম, 4 ভাই মরে গেছে, কত লোক মরে গেছে, আমাদের বুড়ির মা মরে গেছে। এই যে গীতা দেবীর প্রোগ্রাম রেকর্ডিং করছে, গীতা দেবীর বড়দি মারা গেল, গীতার ছোট ভাইটা রঞ্জিত, সে তো মৃত্যু জগতে মরবে সবাই। তো ওই দিনকে যারা মরেছে কুম্ভ মেলায় তারা তো ভাগ্যবান, তাদের জীবন তো সুন্দর, তারা তো কল্যাণের পথে গেছে। আরে তোমরা নিন্দা করলে এগুলো বলতে পারে না রাজনীতির লিডাররা, কেন বলুন তো? বললে বলবে হ্যাঁ মরে ভালো হয়েছে। রাজনীতির লিডারের মুখে আসবে না তো। কুত্তা কি? কুত্তা হচ্ছে ভীতু। কেশবানন্দ ভীতু নয়, কেশবানন্দ সত্য বলতে দ্বিধা করে না। সেই জন্য রাজনীতির কুত্তাদের কথা শুনবেন না, শুনবেন সাধুর কথা। এই জন্য কেশবানন্দ অ্যানাউন্স করছে, মনে রাখবেন, যারা এই কুম্ভ মেলাতে গেছেন সবাই পরম ভাগ্যবান। আর যারা এই মহাকুম্ভ 145 বছরে কুম্ভের যে মহা অমৃত সংযোগ ঘটেছে সেইটাকে যারা মনে মনে ধ্যান করে, কেশবানন্দ তো মনে মনে ধ্যানে স্নান করে রোজ। এদম ত্রিবেণী সঙ্গমম স্নাপয়ামি মম শরীরম, আমার শরীরকে আমি স্নান করাচ্ছি। কি মনে করেছে? স্নান করবেন। ধ্যান তীর্থে চ যোগী নাম, যোগী ধ্যান তীর্থে স্নান করে। যোগীর তীর্থ হলো তার ধ্যান, এই ধ্যান তীর্থে স্নান করে কেশবানন্দ। এই জন্য জীবনটাকে সুন্দর করবেন। আর আগামী বছর পরিক্রমার জন্য আশ্রমকে একদম মনের মতো করে সাজানো হচ্ছে। যা মানে আমার ইচ্ছা ছিল সেটা প্রাণ ভরে সাজানো চলছে, দিন রাত তার পিছনে কাজ চলছে। লাইটিং ব্যবস্থা বিরাটভাবে হচ্ছে, বিরাট কিছু ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে আমাদের বৃন্দাবনের এই পরিক্রমা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য যারা আসবেন আশ্রমে ঢুকলেই মনে আনন্দ ভরে যাবে। এত অপূর্ব পরিবেশ তৈরি করা হচ্ছে, এত অপূর্বভাবে জায়গা তৈরি করা হচ্ছে, এত অপূর্বভাবে হল তৈরি করা হচ্ছে, লাইটিং ব্যবস্থা সিংহাসন থেকে সব। এই জন্য আগামী বছর যে পরিক্রমা তার বুকিং শুরু হবে। আমি কলকাতায় পৌঁছাবো 25 এপ্রিল, 26 এপ্রিল থেকে আমাকে পাবেন। আর যারা এখনই কবচ টবচ কোনো বিপদে পড়েছেন তারা এখনও কবচ নিয়ে নিতে পারেন, ভাগ্য বিচার করে নিতে পারেন। আমাদের কম্পিউটার রেডি হয়ে গেছে, কম্পিউটারে আমরা ভাগ্য বিচার করে পাঠিয়ে দেবো। সবার জীবন সুন্দর হয়ে যাবে, সবাই ভালো থাকবেন। ওম শান্তি। ওম।